যেই কোরআন দিয়ে নামাজ পড়ি অথচ ওই কোরআন মসজিদ থেকে বের হলে আর মানি না। কি মুসলমান কথা ঠিক বলছে? নামাজ পড়লাম কোরআন দিয়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি। আল্লাহ বলল, বান্দা তুই যদি সত্যি আমার দাসত্ব করস, আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তা। তা আমার দাসত্ব করে মসজিদ থেকে বের হলি বেটা, আইন তো চলবে আমার। আইন চলে কার? আইন চলে আল্লাহর। আইন চলে কার? শয়তানের। কথা বলে না ঠিক কিনা? ব্রিটিশদের তৈরি করা আইন সমাজের মধ্যে চালু আছে এখনো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার কোরআন দিয়ে বিচার করে না, যারা আমার কোরআন দিয়ে সমাজ চালায় না, তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। কথা বলে না ঠিক কিনা? তুমি খালি নামাজ পড়বা কোরআন দিয়া আর সমাজ চালাইবা মানুষের মতামত দিয়া। এই মুসলমান কই পাইছো? কোথায় পাইছো? তোমার মতন মুনাফিক ধোঁকাবাজি আর কেউ নাই। তুমি আল্লাহর সাথে ধোঁকা দাও। নামাজে যায় সূরা ফাতিহা ঠিকই পড়ো, নামাজ থেকে বের হয়ে এসে মসজিদ থেকে বের হয়ে কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। কথা বলে না ঠিক কিনা? তোমার মতন ধোঁকাবাজ শয়তান আর কেউ নয়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলাম মানতে হবে পরিপূর্ণ নেওয়ার দেখ। পরিপূর্ণ। আজকে মাঝের চরবাসী বুঝতে হবে কিন্তু, মা বোন যারা শুনছেন, ইসলাম কি অর্ধেক না পরিপূর্ণ? এখন পরিপূর্ণ যদি মানি, আহারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন, বান্দারে অনেক ইমানদার আছে। কত ইমানদার? অনেক ইমানদার আছে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ইমানদার, কিন্তু তারা কি মুশরিক? কি তারা মুশরিক? আমরা যারা ইমানদার বলে পরিচয় দেই, আমাদের মতন হাজার হাজার ইমানদারদের মধ্যে কি আছে? কথা বলে না কি আছে? মুশরিক আছে, শিরিককারী। শিরিক যারা আল্লাহর সাথে কি করে? শিরিক করে। যারা গাছের পূজা করে, মাছের পূজা করে, প্রতিমার পূজা করে, এরা কার সাথে শিরিক করে? তুমি শুধু নামাজ পড়বা কোরআন দিয়া, আর সব কিছু চলবে তোমার মন মতো। ইসলাম মানে আত্মসমর্পণ করা। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিতে হবে, সারেন্ডার করে দিতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ। জীবনের সব সমস্যার সমাধান নিতে হবে কোরআন থেকে, আর ভরসা রাখতে হবে কার উপরে? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে
করে দিবে দাফন। কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ওয়েট করো, অপেক্ষা করো। ওই পৃথিবী থেকে যদি তোমরা আবার আমার জান্নাতে ফিরে আসতে চাও, অপেক্ষা করো। আমার পক্ষ থেকে তোমাদের কাছে যখন কোরআনুল কারীম নামক একটা কিতাব যাবে, এই কিতাবের যদি তোমরা অনুকরণ করতে পারো, কোরআনটাকে যদি মানতে পারো, এই কোরআন নামক রশির মাধ্যমে তোমরা আবার আমার জান্নাতে ফিরে আসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কোরআনুল কারীম নামক রশি যদি আঁকড়ে ধরতে পারো, প্রিয় ভাইরা খুব ভালো করে বোঝেন। আপনার এই সময় তো কুয়া নাই, আপনারা তো কুয়া দেখছেন। কুয়া থেকে কি তুলতো? পানি। কুয়ার ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায়, এই মানুষটাকে কি দিয়ে উঠাবে বলেন? রশি দিয়ে বা কোনো ওই যে আক্কেওয়ালা বাঁশ নামায় দিবেন, কথা বলেন না। কুয়ায় পড়ে যাওয়া ব্যক্তিকে তোলার জন্য রশি বা অন্য কোনো পন্থা পদ্ধতি আপনারা ব্যবহার করবেন। আল্লাহ আপনাকে আমাকে এই কুয়া নামক পৃথিবীতে নামায় দিয়েছে। কি নামক পৃথিবী? কুয়া নামক পৃথিবীতে নামায় দিয়েছে। এখান থেকে জান্নাতে যাব কিভাবে? রাস্তা লাগবে না? কথা বলে না, রাস্তা লাগবে না? সেই রাস্তার নাম কি? সেই রশির নাম কি? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা এই কোরআন নামক রশিকে যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, এই কোরআনুল কারীম নামক কিতাব তোমাকে দুনিয়ার জীবন থেকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার একমাত্র গাড়ি হলো কোরআন। একমাত্র গাড়ি কি? কোরআন। একমাত্র গাড়ি হলো কোরআন। এই জন্য প্রিয় ভাইরা, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব থেকে আপনি আমি যত দূরে যাব তত বিপদ। কোরআন থেকে যত দূরে যাবেন, বলে না, তত কি বিপদ। আপনি কোরআনের কাছে যত আগাবেন, কোরআন আপনাকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আজকে পৃথিবীতে মানুষ সম্মানিত হয়েছে কিসের কারণে? কথা বলে না, কিসের কারণে? কোরআনের কারণে। 160, 62, 170টি দেশকে পিছিয়ে ফেলে বাংলাদেশের হাফেজরা তামাম বিশ্বের মধ্যে বাংলাদেশের সুনাম সুখ্যাতি পরিচয় তুলে ধরে। এটা কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। সুতরাং আপনি কোরআনের কাছে যত আগাবেন, কোরআন আপনাকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দিবে। এমনকি মান খরাজা ফি তলাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। যে ব্যক্তি কোরআনের পথে আগাবে, ইলম অর্জনের জন্য বের হয়ে যাবে, ওই ব্যক্তির হেফাজত করা, ওই ব্যক্তিকে দেখভাল করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীম থেকে আলোচনা শুনলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, এই কোরআনুল কারীম শুনলে তোমাদের লাভটা কি হবে জেনে নাও।
যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআনুল কারীম শুনবেন, ফাসতামিউ, যদি চুপচাপ মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারেন, আমার রব্বুল আলামিন জানায় দেয় বান্দারে, আমি আল্লাহর স্বাধীন থেকে রহমত নাজিল করতে দেরি করব না। লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপরে রহমত নাজিল করব। এখন যদি প্রশ্ন করেন হুজুর কেমন রহমত নাজিল হবে, আল্লাহ জানায় দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তোমাদের জন্য ফেরেশতা পাঠিয়ে দিব। ফেরেশতাদের কাজ কি করবে ফেরেশতারা? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিয়েছেন, সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা, ওই যে মাঝির চর দেখো, মাঝির চরের মধ্যে কিছু আমার বান্দা আর পর্দার আড়ালের মধ্যে কিছু বান্দিরা কোরআনুল কারীমের আলোচনা শুনছে। যাও যাও আমার ফেরেশতারা যাও, তাদের জীবনের আমল নামাটা হাতের মধ্যে নিয়ে বাদদালা ইউবাদদিলু, পরিবর্তন করে দাও, সাইয়্যাতিহিম হাসানা, জীবনের সব গুনাহগুলো পরিবর্তন করে দিয়া যতক্ষণ বসে বসে আলোচনা শুনবে তাদের আমল নামায় সওয়াব দিয়া ভরে দাও। তাহলে মাহফিল শুনলে লাভ না লস? আসতে হলো, লাভ না লস? প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, সূরা জুমার ভিতরে এসেছে, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যারা আমার কথাগুলো, উত্তম কথাগুলো মানবা, ভালো ভালো কথাগুলো যারা মানবা, শ্রবণ করবা, আমি তাদেরকে আজকে মাঝের চরের মাহফিল থেকে বাড়িতে নিয়ে যাব হেদায়েতের মালা পরাইয়া। হেদায়েতের মালা পরাইয়া নিয়ে যাবে বাড়িতে। হেদায়েতের মালা গলায় পড়তে চান কারা কারা? পড়তে চান আপনারা? পড়তে চান? দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন, আল্লাহ, জীবনে যা পাপ করেছি, জীবনে যত অপরাধ করেছি, আল্লাহ আজকে তোমাকে সন্তুষ্ট করার জন্য মাহফিলে বসেছি। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। বলেন আমিন। হাত নামা। ইনশাআল্লাহ এখানে বেনামাজি আছে না নাই? বিড়িখোর আছে না নাই? গুলখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? জমির আল ঠেলাঠেলি করা মানুষ আছে না নাই? বউ পেটানো মানুষ আছে না নাই? সব শ্রেণীর মানুষ আজকে মাহফিলের মঞ্চে বসে গেছে। তার মানে কোন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়, ওই বিশ্ব চরাচরের প্রতিপালক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা এখানে বসে গেছি। কথা বলে না, ঠিক কিনা? সুতরাং এখান থেকে আল্লাহর কাছে যেভাবেই হোক মাপ নিয়ে বাড়িতে ফিরবো, মাপ নিয়ে বাড়িতে ফিরবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দান করেন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আজকে সমাজের মধ্যে বলেন তো, শান্তি না অশান্তি? জোরে বলে না, শান্তি না অশান্তি? অশান্তির কারণ হলো কোরআন না মানা। কোরআন যতদিন মানবেন না, মনে করেন এই যে একটা কাগজ, এই কাগজের পৃষ্ঠায় লেখা আছে আগুন, এই পৃষ্ঠায় লেখা আছে পানি। এখানে আছে আগুন, এখানে আছে পানি। বলেন তো, আগুন লেখা আছে, এটা কি আগুন ধরেছে? কথা বলে না। আগুন ধরছে? আগুন ধরছে, কিন্তু লেখা আছে কি? কি লেখা আছে এখানে? কি লেখা আছে? কি লেখা আছে? এটা কি পানিতে ভিজছে? ভিজছে? ভালো করে বোঝেন, প্র্যাকটিক্যাল তাফসীর। আলোচনা মুখস্থ করবেন না, করার দরকারও নাই, কিন্তু মনে থাকবে, মনে থাকবে। এখানে লেখা আছে কি? আগুন পুড়ছে,
এখানে লেখা আছে ভিজছে। তার মানে প্রিয় ভাইয়ের আমার, আছে লেখা আগুন পড়লো না, লেখা আছে পানি পানিতে ভিজলো না। এটা আগুনে পুড়বে তখন, প্র্যাকটিক্যাল করবেন যখন। কথা বলে না ঠিক। এটা পানিতে ভিজবে তখন, পানিতে দিবেন যখন। হুজুর কি বুঝাতে চান আপনারা? আমি বুঝাতে চাই ভাই, এই কোরআনুল কারীম আমাদের প্রত্যেকের বাড়িতে আছে না নাই? আল্লাহ নবী জন্মের পর থেকে 40টা বছর সমাজে পাপ বন্ধ করতে চাইল, পাপ বন্ধ করতে পারল না। পাপ বন্ধ হলো তখন কোরআনুল কারীম নাজিল হলো। যখন পাপ বন্ধ হলো তখন কোরআনুল কারীম নাজিল হলো। যখন তার মানে কোরআনুল কারীম নাজিল হওয়ার পর যদি পাপের দরজা বন্ধ হয়, আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো যদি ভালো মানুষে পরিণত হয়, সেই সময়ের মানুষগুলো যদি জান্নাতের মানুষ হতে পারে, জান্নাতের সার্টিফিকেটওয়ালা মানুষ হতে পারে, তাহলে ওই কোরআন আজও আছে না নাই? ও মাঝের চরের মুসলমান, আর একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই কোরআন আজও আছে না নাই? ওই কোরআন আছে, শুধু আছে না, প্রত্যেকের বাড়িতে বাড়িতে, মানুষের সিনায় সিনায়, মসজিদে মসজিদে, প্রত্যেকের বাড়িতে 3টা 4টা কোরআন, 4টা করে কোরআন আছে। কিন্তু বলেন তো সমাজে শান্তি নাই কেন? আমরা আগুনে লেখা জিনিস আছে, পানিতে লেখা জিনিস ঠিকই আছে, কিন্তু প্র্যাকটিক্যাল নাই। সেই সময়ের মানুষগুলো যদি কোরআনুল কারীম নাজিল হওয়ার পর মাত্র 23 বছরের জান্নাতে পরিণত হতে পারে, আজ থেকে কোরআন 1400 বছর হয়ে গেল, একটা মানুষের নামও কেন জান্নাতের সার্টিফিকেট হলো না? প্রশ্ন আছে না নাই? জান্নাতের সার্টিফিকেট পাই নাই। কথা বলে না পাই নাই। কিসের কারণে পাইছে? কোরআনের কারণে পাইছে, রসুলের জামানায়। তার মানে রসুলের জামানায় কোরআন ছিল, আজও আছে কোরআন, কিন্তু জান্নাতি মানুষ নাই। কারণ কোরআনের আইন, কোরআনের সমাজ চালু নাই। প্রিয় ভাইয়েরা, সমাজ থেকে অশান্তি বিদায় হবে তখন কোরআনুল কারীমটা প্র্যাকটিক্যাল মানবেন যখন। আজকের পর থেকে কোরআনুল কারীমটা মানার দরকার, জোরে বলেন আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আলোচনায় ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা আল বাকারা 208 নম্বর আয়াত, কয় নম্বর? কোন সূরা? সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বিধানকার ইসলামে কি প্রবেশ করতে হবে? পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। তার মানে অর্ধেক প্রবেশ করবেন আর অর্ধেক করবেন না, এটা হতে পারে? জোরে বলে না, হতে পারে? পারে না। মানলে পুরাটা, না মানলে নাই। আজকে খুব ভালো করে আলোচনা শুনতে হবে। আমরা এমন মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, আদমশুমারিতে মুসলমান, পরিচয় পত্রে মুসলমান, নাম লেখার পূর্বে মোহাম্মদ, কিন্তু আল্লাহর কসম এমন হাজার মুসলমান আছে যাদের খাতা, আল্লাহর খাতায় যাদের মুসলমানের তালিকায় নাম নাই। আল্লাহর খাতার মধ্যে যে মুসলমানদের নামের লিস্ট, এই লিস্টের মধ্যে তাদের কি নাই? নাম নাই। কারণ কি? মুসলমান, ইমানদার, মুমিন এটা থাকবে তখন, কোরআন মানবে পুরাটা যখন। এ কথা বলে না। ইসলাম যদি কেউ অর্ধেক মানে, কোরআন যদি কেউ অর্ধেক মানে, সে ইমানদার হবে? আপনারা
কাদিয়ানীদের কাফের বলেন, বলেন না? কাদিয়ানীরা কোরআন তো মানে, কোরআনের শুধু একটা শব্দ মানে না, খতামুন, শেষ নবী মানে না। কোরআন তো মানে শুধু কি মানে না, শেষ নবী মানে না, তার মানে খতামিম কয়টা শব্দ? এই শব্দটা না মানার কারণে আমরা তাদেরকে কি বলি? এই জোরে বলে না, কি বলি? কাফের বলি। তারা যদি একটা কোরআনের শব্দ না মানার কারণে তারা কাফের পরিচিত লাভ করতে পারে, আমরা যে কোরআনের হাজার হাজার আয়াত, শত শত আইন, কোরআনের আজকে নাম এনে বাড়িতে বসে আছি, আমাদের নামের তালিকা কি আল্লাহর কাছে কাফের হয়ে যায় না? কোথায় আছেন? আমি যাকে কাফের বলতেছি আমি নিজেই কাফের হয়ে বসে আছি। কথা বলে না, ঠিক কিনা? হুজুর কেমন করে? আল্লাহ বলল উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঢোকো। আচ্ছা, আপনি ঘরে যখন প্রবেশ করেন, এক পা ঘরে আর এক পা বাহিরে, কথা বলে না, এক পা ভিতরে আর এক পা বাহিরে। মশারিতে যখন ভিতরে ঘুমান, অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে। ভাত যখন খান, খানা যখন খান, অর্ধেক খান আর অর্ধেক ছাড়েন। বাথরুম, টয়লেট সবকিছু কি অর্ধেক? কথা বলে না, অর্ধেক। সব কি হয়? সব কি হয়? পরিপূর্ণ, সব ফুলফিল আপ। কিন্তু ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র নামাজে কোরআন মানবেন, আর ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে আপনি কোরআন মানবেন না, আপনিও নিঃসন্দেহে মুশরিক, কাফের, বেঈমান হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাই কালেকশন আপনাকে করতে হবে, সেটাই পরিবেশ তৈরি করেন ভাই, মেহরবানি করে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান সেজে বসে আছি, যেই কোরআন দিয়ে নামাজ পড়ি, অথচ ওই কোরআন মসজিদ থেকে বের হলে আর মানি না। কি মুসলমান? কথা ঠিক বলছে? নামাজ পড়লাম কোরআন দিয়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি। আল্লাহ বলল, বান্দা তুই যদি সত্যি আমার দাসত্ব করস, আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তা। আমার দাসত্ব করে মসজিদ থেকে বের হলি বেটা, আইন তো চলবে আমার। আইন চলে কার? আইন চলে আল্লাহর। আইন চলে কার? শয়তানের। কথা বলে না, ঠিক কিনা? ব্রিটিশদের তৈরি করা আইন সমাজের মধ্যে চালু আছে এখনো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার কোরআন দিয়ে বিচার করে না, যারা আমার কোরআন দিয়ে সমাজ চালায় না, তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। কথা বলে না, ঠিক কিনা? তুমি খালি নামাজ পড়বা কোরআন দিয়া, আর সমাজ চালাইবা মানুষের মতামত দিয়া। এই মুসলমান কই পাইছো? কোথায় পাইছো? তোমার মতন মুনাফিক ধোঁকাবাজি আর কেউ নাই। তুমি আল্লাহর সাথে ধোঁকা দাও, নামাজে যায় সূরা ফাতিহা ঠিকই পড়ো, নামাজ থেকে বের হয়ে এসে মসজিদ থেকে বের হয়ে কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। কথা বলে না, ঠিক কিনা? তোমার মতন ধোঁকাবাজ শয়তান আর কেউ নয়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলাম মানতে হবে পরিপূর্ণ নেওয়ার দেখ, পরিপূর্ণ। আজকে মাঝের চরবাসী বুঝতে হবে কিন্তু, মা বোন যারা শুনছেন, ইসলাম কি অর্ধেক না পরিপূর্ণ? এখন পরিপূর্ণ যদি মানি, আহারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন, বান্দারে অনেক ইমানদার আছে। কত ইমানদার? অনেক ইমানদার আছে। মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ইমানদার, কিন্তু তারা কি? মুশরিক। কি তারা? মুশরিক। আমরা যারা ইমানদার বলে পরিচয় দেই,
আমাদের মতন হাজার হাজার ইমানদারদের মধ্যে কি আছে? কথা বলে না, কি আছে? মুশরিক আছে, শিরিককারী, শিরিক যারা আল্লাহর সাথে কি করে? শিরিক করে। যারা গাছের পূজা করে, মাছের পূজা করে, প্রতিমার পূজা করে, এরা কার সাথে শিরিক করে? তুমি শুধু নামাজ পড়বা কোরআন দিয়া, আর সব কিছু চলবে তোমার মন মতো। ইসলাম মানে আত্মসমর্পণ করা। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিতে হবে, সারেন্ডার করে দিতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, জীবনের সব সমস্যার সমাধান নিতে হবে কোরআন থেকে, আর ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম মানতে হবে পরিপূর্ণ। কোন ব্যক্তি যদি অর্ধেক মানে, আপনাদের কাছ থেকে এখন আমি প্রশ্ন জানি, বলেন তো তাকে মুমিন বলা যাবে? অর্ধেক যদি মানে মুসলমান বলা যাবে? যারা বলতেছেন না তারা কি আছে, কি ধান্দায় আছেন? যারা কথা বলেন না, যারা অর্ধেক ইসলাম মানে তাদেরকে মুমিন বলা যাবে না। যদি সত্যি যাইতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুসলমান হইতো। কথা বলে না, ঠিক কিনা? সারা জীবন রাসূলের পিছনে নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, শুধু যুদ্ধের ময়দান থেকে 313 জন 1000 সাহাবী নিয়ে ভেগে গেলেন। তাতেই তাকে কি বলা হয়? কি বলে? মুনাফিক। মুনাফিক শুধু নয়, মুনাফিকের সর্বনাশ। আজকে আমরা আল্লাহর কত কত বিধান মানি না, কত কত আইন আল্লাহর মানি না, তাহলে আপনার আমার নাম বুঝি আল্লাহর কাছে মুনাফিক নেই? মুনাফিক নেই। মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক কাকে বলে? যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়। কথা বলে না, ঠিক কিনা? নাফাক মুনাফিক, অর্থাৎ সময়ে সময়ে রং বদলায়, গিরগিটির মতন রং বদলায়, চেহারার খোলস পাল্টায়। এদেরকে কি বলে? কি বলে? মুনাফিক। যখন নামাজের সময় হয় ঠিকই সুন্দর করে একটা টুপি পাঞ্জাবি নিয়ে মসজিদে হাজির হয়, কিন্তু যখন মানুষ ইলেকশনের সময় ভোট চাইতে যায়, ভোট চাওয়ার সময় যখন 500 টাকার নোট একটা বের করে দেয়, যেই হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওই হাত দিয়ে আবার ভোটের টাকা নেয়। এই কথা কয় না, ঠিক কিনা? তুমি কোন কায়দার মুসলমান? তুমি কোন কায়দায় মুসলমান? তো চামড়া কাটছে তাই? কথা বলে না, ঠিক কিনা? কি চামড়া কাটছে তাই? চামড়া তো ওই যে ছাগলের বাচ্চারও কাটে। কথা বলে না, ঠিক কিনা? কি খারাপ লাগতেছে? ছেড়ে দিব? চলবে? সর্বনাশ। কোন কায়দায় মুসলমান? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম মানতে হবে কি? কি? পরিপূর্ণ। আর একটু সামনে আগাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় নিঃসন্দেহে মুনাফিকদের অবস্থান হলো জাহান্নামের তলদেশে। কারণ কাফিররা যতটুকু ইসলামের ক্ষতি করে না, তার চাইতে বেশি ক্ষতি করে মুনাফিক। বর্তমান মুসলমানদের মধ্যে মুনাফিক আছে না নাই? এখন তো আমাদের সমাজে ভেজাল ইমানদার বের হয়েছে। কি ইমানদার? ভেজাল ইমানদার, ফটোকপি ইমানদার। কি কপি? ফটোকপি। দেখতে আসলের মতো, কিন্তু কি? ফটোকপি। ইউরিয়া সার আর হোমিওপ্যাথি ডোজের যে ডোজ, দেখতে কি? এই কথা বলে না, দেখতে কি একই, কিন্তু ভিতরটা নোংরা দিয়া, খারাপ জিনিস দিয়া ভরপুর। কথা বলে না, ঠিক কিনা? এত খারাপ মুনাফিক। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে মুনাফিক। দাড়ি টুপি লাগাইয়া, পাঞ্জাবি জুব্বা মাথায় দিয়া, এরা যারা বেশভূষা ধরে, এদের মতন ধোঁকাবাজ, মান গস্সা ফালাইসা মানা, আল্লাহর নবী বলছেন, প্রতারকদের সাথে আমার কোনো সম্পর্ক নেই।
এখন বলেন তো বর্তমান সমাজে ঠকবাজ ধোকাবাজ প্রতারক আছে না নাই? কম না বেশি? হাই রে হায়, নিজের ভাইকে ধোকা দিয়া, নিজের বোবা ভাইকে ধোকা দিয়া সব সম্পত্তি লেগে নেয় এমন মানুষ আছে না নাই? বৃদ্ধা মাকে বড় একটা মাছের মাথা দিয়া ভাত খিলায়া ওই নাগেশ্বরী রেজিস্টার অফিসে যায় জমি লেখে নাই, ছোট ভাই জানে না, এমন বেঈমান আছে না নাই? এরা কোন কায়দায় মুসলমান? এরা কি হিসাবে মুসলমান? হাজার হাজার মানুষ আজকে সব জায়গায় অবিচার। মানুষের চোখের পানি দেখলে দেখলে বড় খারাপ লাগে যায়। আজকে সমাজের মধ্যে মনে হয় ৯৯ জন মানুষ এই সম্পত্তির ভাগ বটোয়ারা সঠিকভাবে না হওয়ার কারণে আজকে মানুষ ইনসাফ থেকে বঞ্চিত। কথা বলে না, ঠিক কিনা? যার বাড়িতেই যাবেন বলে আমার বাবা আমাকে ঠকাইছে, আমার মা আমাকে ঠকাইছে, আমার ভাই আমাকে ঠকাইছে। বলেন তো, ঠকানোর পর কোন ব্যক্তি যদি মক্কা থেকে হজ করে বাড়িতে ফিরে আসে, আপনারাই মাসআলা দেন, ভাইকে ঠকালে আর ভাই যদি হজ করে আসে, হজ কবুল হবে? হ্যাঁ, হবে না? এমন হাজি সাহেব সমাজে আছে না? কম না বেশি? এই রে হাজি, স্যার হোস্টেলে বৈশা হিন্দি গানের সিনেমা দেখে আর পায়ে পায়ে পা ধোলায়, এমন হাজিও আছে না? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা কিন্তু করা ডোজ। কি ডোজ? খারাপ লাগতেছে? কারো হয়তো বা খারাপ লাগবে। খারাপ তাদের লাগবে যাদের অ্যালার্জি আছে। কথা বলে না, ঠিক কিনা? এই অ্যালার্জি আলাদের থাকার জায়গা না এটা। এটা হচ্ছে মুমিনদের জায়গা, এটা কোরআনের প্ল্যাটফর্ম। এখানে কোনো আবু জেহেলদের চালাবলাদের জায়গা হবে না। এখানে সব আবু বকর বসে গেছে, এখানে সব ওমর বসে গেছে। এখানে এসে বদমাশি করো না, কোরআনের আলোচনা হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? ইসলাম মানতে হবে, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। কি তাহলে যারা মানুষকে ঠকায়, ভাইকে ঠকায়, তারা কেমনে মুসলমান হয়? হবে? জোরে বলে না, হবে। অনেক হাজি নিজের মেয়েকে ঠকায়, নিজের মেয়েকে ঠকায়া ছেলেকে জিতায়া হজ করতে যায়, আর মাকে বলে, বাপ আমি একটু পশ্চিমের দিকে যেতে চাই, তোমার একটু দোয়া চাই। মেয়ে দু চোখের পানি ফেলায়া ফেলায়া বলে, বাবা তুমি যাবা পশ্চিমের দিকে, আমার জন্য কিসের দোয়া? তোমার জন্য তো বড় বেড়াই দোয়া দিতে পারে। জোরে বলে না, ঠিক কিনা? এই দুনিয়াতে কষ্ট দিয়া তুমি হজ করতে যাও, ও হাজি শোনো, তোমার হজ আসমান পার হবে না। শুধু কি তাই? শয়তানকে যায় যখন শয়তান এক দিয়ে পাথর দিয়ে ঢিলে, শয়তান কয়, এই বেড়ে তুই কাক ঢিলেস? আমার চাইতে তো বড় শয়তান তুই। কথা বলে না, ঠিক কিনা? আরে শয়তান ঢেলান লাগে না? শয়তান ঢিলেন লাগে না? ঢেলেন লাগে না? পাথর দিয়ে, তো পাথর কি পাথর দিয়ে তো শয়তানকে ঢেল মানে শয়তান কয়, এই বেড়ে বাংলাদেশ থেকে আইছে সৌদিতে শয়তান ঢেলানোর জন্য। আমার চাইতে বড় শয়তান তুই। নিজের বেডিক ঠকায়া, বেডাক ঠকায়া, পাড়া প্রতিবেশীকে ঠকায়া হজ করতে আইছো, আমার চাইতে বড় শয়তান। ইসলাম মানতে হবে পরিপূর্ণ। কি মানতে হবে? পরিপূর্ণ। অর্ধেক মানার কোনো সময়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেই, কিন্তু ইমানদারদের মধ্যে দেখেন এমন ইমানদার সমাজে আছে না নাই? যারা নামাজ পড়ে সুদ খায়, এমন ইমানদার আছে না নাই? মাঝের চরে কম, মাঝের চরে কম।
যারা নামাজ পড়ে সুদের উপরে টাকা লাগায় তারা কোন কায়দায় মুসলমান আমাকে বলেন? আপনারা কি রাগ করতেছেন? আমি বলছি, কোরআন মানলে মানতে হবে পরিপূর্ণ, ইসলাম মানলে মানতে হবে পরিপূর্ণ। আপনি যদি 100 ভাগের মধ্যে 99টাও মানেন, আল্লাহর কসম আপনি যদি একটা না মানেন আপনি মুসলমান থাকতে পারবেন না। তাহলে কোন কায়দায় আমি সব বিধান মানলাম, সুদের উপর টাকা লাগাইলাম? সুদের উপর টাকা লাগানো লোক আছে না? আছে? আমরা কোন কায়দায় মুসলমান? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সুদ খেও না, কারণ সুদ খাইলে সুদ এমন একটা গুনাহ, যে ব্যক্তি সুদ খায় এই ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে তার যুদ্ধ ঘোষণা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন।